ভারত আকস্মিকভাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পরপরই বিকল্প পথ খুঁজতে শুরু হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে কার্গো পণ্য পাঠানোর তোড়জোড়। এই প্রক্রিয়ায় মুখোমুখি হতে হচ্ছে নানা চ্যালেঞ্জের। বিশেষ করে ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে প্রথম প্রয়োজন বিশেষায়িত RA3 জোন এরিয়া গড়ে তোলা। একই সঙ্গে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনের কোনো বিকল্প ছিল না। ইউরোপে কার্গো ফ্লাইট অপারেশনকে টার্গেট রেখে মূলত আমাদের এখানে RA3 যে সিকিউরিটি ফ্যাসিলিটিসগুলো রাখা দরকার, সেই ফ্যাসিলিটিসগুলো এনশিওর করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন সেটাই আমরা আমাদের কাজটা চলমান রয়েছে। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেরাই কার্গো সার্ভিস চালু করতে নানা পক্ষের সঙ্গে আলোচনা শুরু করে। এর মধ্যে সপ্তাহে 2টি কার্গো বিমান পরিচালনার মাধ্যমে বাংলাদেশি কার্গো পরিবহনে রাজি হয় চট্টগ্রাম ইপিজেড এবং কোরিয়ান ইপিজেডে সবচেয়ে বড় বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান। মাঝারি সাইজের এই কার্গো বিমানের একটি উজবেকিস্তান এবং অন্যটি চীনে পণ্য পরিবহন করবে বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালক। মাঝারি সাইজের বিমান অপারেট করবে, যেটা ইনিশিয়ালি প্রথম দিকে RA3 জোন হওয়ার আগ পর্যন্ত তারা হয়তো বা উজবেকিস্তানে নিবে, ওখান থেকে বাই রোডে তারা ইউরোপ নিবে, আর চায়নার কোনো জায়গায় তারা নিয়ে যাবে এইসব ছোট ছোট মাঝারি সাইজের বিমানে।